তোমার চোখে কি এক ফোঁটা পানি আসবে না রে সন্তান? ওই মা বাবার কষ্টের জীবন। বাবার মনে চাইছিল মাঝে মাঝে ইলিশ মাছ দিয়া খানা খাবে, কিন্তু কিনার মতো টাকা ছিল না। মায়ের মনে চাইতো কোনো সময় আঙ্গুর বেদানা খাবে, কিন্তু টাকা ছিল না কেনার মতো। আজকে তোমার ফ্রিজে মাছের অভাব নাই, ফলের অভাব নাই, কিন্তু তোমার ফ্রিজে মাছ আর ফল থাকলে কি হবে? যেই মা বাবায় আফসোস করলো, সেই মা বাবাই তো আজ কাফন পরিয়া কবরের ভেতরে চলে গেল। ওই ফল তুমি আর কারে খাওয়াইবা? ওই মাছ কারে খাওয়াইবার সন্তান? ওই মা বাবারে তো মাছ যদি না পারো, ফল খাওয়াইতে পারো নাই। আল্লাহর কাছে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দোয়া করো আর বলো, দয়ার মালিক, যেই বাবার ক্লান্ত পরিশ্রম, কত খানা না খাইয়া ঘুম না গিয়া কষ্ট করে করে জীবন কাটায় দিল। বাবা কোনোদিন নিজের কাপড় কিনার জন্য কষ্ট করে নাই, বাবা কোনোদিন নিজের পেটে খানা দেওয়ার জন্য কাজকর্ম করে কষ্ট করে নাই। বাবা দিন নাই রাত নাই এত কষ্ট করেছেন শুধু সন্তানকে হাসি মুখ দেখবে, সন্তানের বড় বানাবে। বাবা রিক্সা চালাইয়া চালাইয়া টাকা দেয়, ভ্যান চালাইয়া টাকা দেয়, চায় সন্তানটারে মানুষ বানাবে। বনক বাবা বেতন দিতে পারে না, অনেক বাবা জামা কাপড় দিতে পারে না, মানুষের বাড়ি কাজ করে আর দিল খুশি আমার সন্তান কোরআন তেলাওয়াত করে, আমার সন্তান কেওড়া বুনিয়া মাদ্রাসায় পড়ে, আমার কষ্ট কোনো দুঃখ নাই, গাধার মতো কষ্ট করি তারপর দুঃখ নাই। আমার সন্তান যদি হাফেজ হয়, আলেম হয়, কিয়ামতের দিন যদি জিজ্ঞেস করে কি নিয়ে হাজির হয়েছো, আমি যদি কোনো আমল পেশ করতে না পারি, আমার জীবনের কষ্টের দেওয়া টাকা দিয়া যে সন্তানটারে আলেম বানাইলাম, ওই সন্তান আমাকে না নিয়ে জান্নাতের ময়দানে যাবে না। ও আল্লাহর আশিকেরা, সন্তানটাকে পারলানি কোরআন পড়াইতে, সন্তানটারে পারলানি আলেম বানাইতে, হাফেজ বানাইতে। সন্তান স্কুলে পড়াও আলহামদুলিল্লাহ, বাধা নাই, কলেজে পড়াও বাধা নাই, তবে সন্তানটাকে আদর্শওয়ালা বানাইও। সন্তানের ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায়, সন্তানের ব্যবহারে যেন মুরব্বীরা কষ্ট না পায়, সন্তানের ব্যবহারে যেন সমবয়সী কেউ কষ্ট না পায়। ওই সন্তানকে আদর্শওয়ালা বানাইয়া কোরআন পড়ায় যাও। ডাক্তার হলেও কোরআন পড়ে পড়ে দোয়া করবে, আর ওই সন্তানের আচরণ দেখিয়া এলাকার মানুষ মা বাবার জন্য প্রাণ খুলে দোয়া করবে। ও আল্লাহর বান্দারা, এখনো যারা পারেন নাই তওবা করেন। আল্লাহ যতদিন হায়াত রাখেন, দিনের উপরে নিজেও চলবো, সন্তানকে চালাবো। একজন আদর্শ সন্তানের বাবা মা হইয়া কবরে যাব। আজকে থেকে আর কোনোদিন গুনাহের পথে যাব না, আজকে থেকে সন্তানকেও গুনার পথে চালাবো না, নবীর তরিকার বাইরে চলবো না। এবার নবী নিঝুম হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন। সেই দুইটা আমল, ওইটা তো লাফালাফি আর চিৎকার আর আনন্দের কোনো আমল না। ওই দুইটা দিনের ত্যাগ, আবু বকরের কথা মনে পড়লেই তো কান্না আসবে। আবু বকরের সেই 2 দিনের ত্যাগ, কান্নার ইতিহাস। ওই 2 দিনের ত্যাগের আমল বড় কান্নার আওয়াজ। ও আয়েশা, যেদিন আমার ঘরের মধ্যে, মক্কার ঘরে আমি শুইয়াছিলাম রাতের বেলা, আমার চারদিকে দুশমন, আমার আপনজনেরা তরবারি নিয়া ঘেরাও দিছে, আমার আজকে রাত্রে হত্যা করে ফেলবে। কতবার আসছে আমাকে জবাই করার জন্য, আজ ওরা ফাইনাল আমাকে হত্যা করেই ফেলবে। আমি পেরেশান, চতুর্দিকে দুশমন দাঁড়ায় গেল, সবার হাতে অস্ত্রধারী। আজ আমাকে হত্যা না করে ওরা কেউ বাসায় যাবে না।
আমার আল্লাহ পাক বলেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ও নবী, কোরআন হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ যেমন এককভাবে নিয়েছি, আপনাকেও হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ এককভাবে নিয়েছি। আপনার কোনো ক্ষতি হবে না পয়গম্বর, ধৈর্য ধারণ করেন। এবং প্রস্তুতি তো আগের থেকেই বলা হয়েছে, আজ আর ঘরের মধ্যে থাকা যাবে না, এখনই বের হইয়া মদিনার পথে হিজরত করা লাগবে, আর থাকা যাবে না। মদিনার পথে নবী হিজরতের জন্য রেডি হয়ে গেলেন, কিন্তু চারদিকে দুশমন ঘরের পার্শ্বে আটকায় দাঁড়ানো, বের হব কেমনে? আল্লাহ কয় নবী একটু হাতের মধ্যে কিছু বালু নেন, বালু নিয়া আমার কোরআনের আয়াতগুলো বালুর মধ্যে পড়েন আপনার পবিত্র জবানে। মায়ার নবী আল্লাহর হুকুম পাইয়া বালুগুলো হাতের মধ্যে নিয়া মোহব্বতের আওয়াজ দিয়া তেলাওয়াত শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম, তানজিলাল আজিজির রহিম, লিতুনদিরা কওমান মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন, লাকাদ হাক্কাল কাওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন, ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আয়াতগুলো পড়িয়া দম করলেন। আল্লাহ বলেন নবী আপনি বালুগুলো চারদিকে মারেন। নবী তেলাওয়াত করে আয়াত করে দম করে বালুগুলো মারলেন। বেঈমানদের চোখের মধ্যে হালকা লাগলো বাতাস, চোখের পাওয়ার সাথে সাথে নষ্ট হয়ে গেল। আল্লাহ পাকের অর্ডারে এবার নবী বের হয়ে গেলেন, এক টানা গিয়া আবু বকরের দরজায় গিয়া দাঁড়াইলেন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। মায়ার নবীর কণ্ঠের আওয়াজ আবু বকরের কানে লাগতে দেরি আবু বকর বলেন লাব্বাইক ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। দরজা খুলে দিলেন। নবী বলেন আবু বকর এত গভীর রাত আপনি কি ঘুমান নাই? আবু বকর বলেন নবী বহুদিন আগে আপনি বলেছিলেন হিজরত করা লাগবে, আমি আবু বকর আপনার সঙ্গী হব। আল্লাহর জাতের কসম করে বলি রে নবী, ওই যেদিন আপনি বলছেন যত ব্যস্তই থাকি না কেন রাতের বেলা ঘরে আইসা আমি দাঁড়াইয়া অপেক্ষা করি, একটা সেকেন্ডের জন্য আমি ঘুম যাই না। কারণ আমি যদি ঘুমায় যাই আর রহমতের নবী আইসা ডাকিয়া যদি আমাকে না পায়, অন্য দিক থেকে দুশমনের আক্রমণ, নবীর উপরে আক্রমণ যদি হয়, নবী যদি চলে যায়, আমি আবু বকরের বেঁচে থেকে কি লাভ? কারণ আমি আবু বকর যেই নবীর সোহবত আর নেক নজর এত দামি হয়ে গেলাম। হঠাৎ খবর হয়ে গেল নবী নাই, নবী নাই। মদিনার নবীর একজন আশিক খেজুরের বাগানে পানি দেয়, হঠাৎ করে কানে আওয়াজ নবী নাই। বালতি ফালাইয়া আসমানের দিয়ে তাকায় কয় মালিক তুমি আমাকে অন্ধ বানাইয়া দাও, কারণ এই চক্ষু দুইটা রিজার্ভ করে রেখেছি শুধু নবীজিকে দেখবো আর কলিজাটা ঠান্ডা করব। আজ আমার সেই মহব্বতের নবী যদি না থাকে, এই চক্ষু দিয়া অন্য কিছু দেখবো না, তুমি আমারে অন্ধ বানায় দাও। কেমন মায়ার নবীর মুহাব্বত রে, নবীর আশিক উম্মতের দল। আজকে ১৫০০ বছর পরেও
ওই নবীর আদর্শের কারণে কত সম্মান আল্লাহ দান করেছেন। নবীর মোহাব্বতের টুপি, নবীর আদর্শের দাড়ি, নবীর আদর্শের পোশাক, আজকে কত সম্মান। যত বড় কাট্টা বেঈমান হোক না কেন, মদিনার পোশাকটা দেখলে সম্মান করার চেষ্টা করে। মদিনার নবীর আদর্শের এত দাম, ১৫০০ বছর পরেও কত বড় বড় বিধর্মীরা নবীর সুন্নতের এই আদর্শ দেখে মুসলমান হয়ে গেল। আবু বকর বলে, নবী, আল্লাহর জাতের কসম আমি একটা সেকেন্ড ঘুমাই না, দরজার কিনারায় দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করি নবী এসে কখন আমারে ডাক দিবে, আমি সাথে সাথে যেন জবাব দিয়ে দরজা খুলতে পারি। মায়ার নবী চোখের পানি ছেড়ে কাঁদলেন। আবু বকর, এটা কেমন করে সম্ভব? নবীজির এই কথা আবু বকর বলে, নবী, আমার মেয়ে আসমা এও রাতে ঘুমায় না, আমি সারা রাত অপেক্ষা করি, আমার কন্যাটাও নাস্তা বানায় অপেক্ষা করে, মদিনার পথে কে দিবে খানা, আমার মেয়ে খানা নিয়ে অপেক্ষায় থাকে। আমি আবু বকরও যাব, আমার মেয়েটা অপেক্ষা করে। শুধু তাই না, এই হিজরতের পথে নবী বাহন আমি রেখেছি খুঁটির গোড়ায় বেঁধে, এই বাহনটাও কোনো রাত্র ঘুমায় না। মদিনার নবী আসবেন, পথের দিকে তাকায় থাকে মক্কার দিকে, নবী আসবেন, তারে পেটের মধ্যে নিয়ে মদিনায় যাবে। এদিক দিয়ে দুশ্মনেরা ঘরের পেছন দিয়ে ভেতরে ঢুকলো, দেখে মোহাম্মদ নাই। এদিকে সময় খুবই কম, দ্রুত নবী আবু বকরকে নিয়ে বের হয়ে গেলেন। হাঁটতেছেন, পাথরওয়ালা পথ, সমতল না, উঁচকুচ পথ, পাথরওয়ালা রাস্তা, হাঁটতে বড় কষ্ট। হাঁটতেছেন, আবু বকর একবার ডানে যায়, নবীর একবার বামে যায়, একবার সামনে যায়, একবার পেছনে যায়। নবী বলেন, আবু বকর, আপনি এমন কেন করেন? আবু বকর বলে, নবী, দুশ্মনের ভয় আমি ভয় পাই, ডান দিক থেকে না জানি আক্রমণ আসে ডানে যাই, বাম দিক থেকে না জানি আক্রমণ আসে আমি বামে যাই, পেছন দিকে যাই, আবার পেছন থেকে যেন আক্রমণ করতে না পারে। কারণ কোন দুশ্মন যদি আক্রমণের গুলি মারে, আমি আবু বকরের গায়ে লাগবে, আমার মায়ার নবীর শরীরে যেন না লাগে। কারণ আমার মায়ার নবীর শরীর এত বরকতের শরীর, যেই নবীর শরীর মোবারকে মশা পড়ে না, মাছিও পড়ে না, হারাম। আবু বকর নবী হাঁটতেছেন দোনোজনে মদিনার পথে। যাওয়ার বেলায় শেষ সময় বাইতুল্লাহর কিনারায় গিয়ে নবী একটু বিদায় দেয়, কান্না করে, এরে বাইতুল্লাহ, আমি তোর জন্য বড় পাগল, বড় আশিক। ওরে বাইতুল্লাহ, তোর দরজায় যখন আমার সিনাটা লাগাই, কলিজাটা ঠান্ডা হয়ে যায়। ও বাইতুল্লাহ, দুশ্মনের ভয়ে পারি না, একটু মোহাব্বত করে সেজদা দিয়া নামাজ পড়বো। আমার আল্লাহর ঘর, আমার আল্লাহর ঘরের দিকে ফিরিয়া নামাজ পড়তে পারি না রে বাইতুল্লাহ, আমার দুশ্মন, কলিজাটা ভেঙ্গে যায় রে বাইতুল্লাহ। তোর গায়ে যখন আমি লাব্বাইকের আওয়াজ দিয়ে হাতটা লাগাই, কলিজা ঠান্ডা হয়ে যায়। ও বাইতুল্লাহ, তোরে রেখে যাইতে মনে চায় না। মদিনার পথে আমার জন্মভূমি, এখান থেকে যেতে মনে চায় না, কিন্তু আমার মালিকের অর্ডার। ও বাইতুল্লাহ, আজ আমি চোখের পানি ছেড়ে কান্না করে যাইতেছি। একদিন আমি হাসি মুখে বিজয়ের মালা নিয়ে বাইতুল্লাহ তোমার কিনারায় এসে হাজির হব। মায়ার নবী কান্না করে করে মদিনার পথে রওয়ানা। ওই হেরা গুহা, ওরে গারে সূর, জাবালে নূর, আল্লাহর নবী আবু বকর সহ দুজন হাঁটতেছেন, অন্ধকার, কোনো আলো নাই। এদিক দিয়ে দুশ্মন ঘরের মধ্যে না পায় রেডি হয়ে গেল। মদিনার পথে লোক পাঠাও, দেখো ওখানে ধরা যায় কিনা। কিছু দূর যাইতে যাইতে মাত্র 2 থেকে 3 কিলোমিটার বাকি, গুহার মধ্যে ঢুকবেন। হঠাৎ করে আল্লাহর নবীর পায়ে একটা পাথরের আঘাত লাইগা রক্ত বের হয়ে গেছে। নবীজি এত অসুস্থ, রক্ত বের হচ্ছে, থামে না। মায়ার নবী এমন অবস্থা, হাঁটতে এখন কষ্ট হয়।
আল্লাহর নবীর এই অবস্থা দেখে আবু বকর চোখের পানি ছেড়ে বলেন, নবী বেয়াদবি মাফ